মতপার্থক্য থাকলেও দেশের ক্ষতি যেন না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশকে দ্রুত নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ফিরিয়ে আনতে হবে। বিকেলে নীলফামারীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। যেই দেশগুলোর দিকে আমরা তাকিয়ে থেকে এই দেশগুলো কিভাবে নিজেদের দেশকে গড়ে তুলেছে, এইরকম যেই দেশগুলো আছে সেই দেশগুলোতে একটি প্রক্রিয়া ফলো করা হয়, অনুসরণ করা হয়। সেই প্রক্রিয়াকে বলে নির্বাচন প্রক্রিয়া। নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগ নিবন্ধিত রাজনৈতিক দল, তাই সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। সিইসি বলেন, এর আগের ৩ নির্বাচনের ক্ষেত্রে কমিশন নানা ধরনের চাপে ছিল, তবে এবার সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান তিনি। সভায় আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানান সিইসি। আমরা তো আর বাদ দিতে পারবো না। সরকার এটা বিধান যেটা আছে আইনের, সরকার যদি নিষিদ্ধ ঘোষণা করে তাহলে তার করে রেজিস্ট্রেশন দেওয়া যায় না, সেটা একটা আছে। আর কোর্ট যদি বলে সেটা আছে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হতে হবে, এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে 4 বিভাগীয় কমিশনার ও 31 জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এর নির্দেশ দেন তিনি। এ সময় সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তৎপরতা বাড়াতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা এরকম কিছু মানুষের জুলাই অভ্যুত্থানের পর সমসাময়িক বিষয় নিয়ে মাঠ প্রশাসনের 4 বিভাগীয় প্রধান ও 31 জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন তিনি। কর্মকর্তাদেরকে জুলাই বিপ্লবের কথা স্মরণ করিয়ে দেন অধ্যাপক ইউনূস। অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য ধারণ করে মাঠ প্রশাসনকে কাজের নির্দেশ দেন তিনি। যেই উদ্দেশ্য নিয়ে, যে পরিস্থিতিতে এই নতুন এই উদ্ভুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিটকে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব, সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ, একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। সমসাময়িক নানা ইস্যুর মধ্যে দ্রব্যমূল্য নিয়েও কথা বলেন সরকার প্রধান। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনের তৎপরতা বাড়ানো ও নিজেদের মধ্যে প্রতিযোগিতার পরামর্শ দেন তিনি। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হচ্ছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। এ সময় সংখ্যালঘু সহ সকল নাগরিকের অধিকার নিশ্চিতে বিশেষ মনোযোগী হতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন তিনি। আমি নানাভাবে বলার চেষ্টা করছি, সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। এটাকে উৎপাদন করতে না পারলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে গেলাম, যে আমরা এটা এক পরিবার হতে পারছি না, আমরা এক পরিবার হতে চাই। অভ্যুত্থানের সময় পুলিশের কিছু সদস্যের কর্মকাণ্ডে গোটা বাহিনী তাদের মনোবল হারিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্দোষ পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে সবাইকে কাজ করতে হবে, পাশাপাশি দোষী পুলিশ সদস্যদের অবশ্যই বিচার হবে, বলেন প্রধান উপদেষ্টা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের পাশে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার পর সেখানে নতুন করে আঁকা হলো গ্রাফিতি। এরপর চলে জুতা নিক্ষেপ কর্মসূচি। দুপুরে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ কর্মসূচি পালন করেন। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও। এ সময় ঘৃণা স্তম্ভ থেকে শেখ হাসিনার আগের গ্রাফিতি মোছার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। বলেন, শেখ হাসিনা একজন খুনি, তাকে দ্রুত দেশে এনে বিচার নিশ্চিত করতে হবে। সাবেক সরকার প্রধানের অত্যাচার নিপীড়নের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে কেউ যেন স্বৈরাচার হয়ে না ওঠে সেই বার্তাও দেয়া হয় এই কর্মসূচির মাধ্যমে।
অবশ্যই আওয়ামী লীগের লোকজনই এটা আঁকছে, ছাত্রলীগের যারা যারা তাদের এক মাসে মুজিববাদ করছে, এক মাসে শেখ হাসিনাবাদ তারা করেছে। এই শেখ হাসিনার এই ছবিতে জোতা মারতে এসেছি এবং জোতা, ঝাড়ু এবং থুতু নিক্ষেপ করেছি আমরা, যে গ্যারাপিস্টে এবং পচা ডিম মারা হয়েছে। ফেনী কেন্দ্রীয় বড় মসজিদে নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে আপত্তিকর লেখাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় ছাত্র জনতা একজনকে আটক করে পুলিশে দিয়েছেন। দুপুর 2:30টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে জয় বাংলা স্লোগান সহ আওয়ামী লীগ আবার ফিরবে এমন লেখা ভেসে ওঠে। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও ছাত্র জনতা বড় মসজিদের সামনে অবস্থান নেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জমির হোসেন নামে এক অপারেটরকে আটক করে পুলিশে দেন তারা। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত করে আইনের আওতায় আনা হবে। নামাজের ডিসপ্লেতে যেটা ছিল ওইটাতে লেখা ছিল আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা বলে একটা স্লোগান, এটা লেখাটা ছিল। আসলে কাউকে নির্দিষ্ট করে দায়ী করার মতো অবস্থা আমাদের না। আমরা চিন্তা চেতনা করছি, এখানে যে অফিস মেনটেন করে, কম্পিউটার মেনটেন করে, এখানে যে এই স্ক্রিনটা যারা কন্ট্রোল করে, তাদের মধ্যে কেউ না কেউ এখানে জড়িত আছে। যেটা নিয়ম মাফিক লেখা ওঠার কথা ওইখানে ওটা না লিখে অন্য বাক্য উঠছে, সেগুলো আমরা যাচাই বাছাই করার জন্য কিন্তু লোক পাঠিয়েছি, আমাদের তদন্ত চলতেছে। আর এখানে আমরা চাই যে মূলত শান্তি শৃঙ্খলা, এবং যদি কারোর কোনো উদ্দেশ্য প্রণীত কোনো খারাপ উদ্দেশ্য থাকে তারা অবশ্যই কোনো কিছু আইনের আওতায় আসবে। ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের পুলিশি হয়রানি বন্ধে বিশেষ সেল গঠন করছে আইন মন্ত্রণালয়। 7 দিনের মধ্যে কাজ শুরু করবে এই সেল। সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারকে সহায়তা অনুষ্ঠানে ঘোষণা দেন উপদেষ্টারা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া আর্থিক সহায়তা গ্রহণ করতে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতেই পুলিশ ও আইনি হয়রানি অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা। গণহত্যাকারীদের বিচার করা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী নেতারা। বলেন, বিচার না হলে সরকার ও ছাত্ররা ব্যর্থ হবে। কিন্তু এটাই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা। এই একটা জায়গায় যদি আমরা সফল না হই, দৃশ্যমান বিচার আমরা না দেখতে পাই, বাংলাদেশের ইতিহাসে এই 24-এর অভ্যুত্থানে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে থাকবে এটি, এবং এর দায় আমরা কোনোদিনকে উপেক্ষা করতে পারবো না। জুলাই গণহত্যা বিচারে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করে উপদেষ্টারা জানান, এদেশেই শেখ হাসিনার বিচার হবে। হত্যাকারী খুনি হাসিনা এবং তার পুলিশ বাহিনী এবং যারা এটার সাথে জড়িত ছিল প্রত্যেকের বিচার করা, এই বিচার হতেই হবে বাংলাদেশের মাটিতে। উপায় হবে বিচার, আরেকটা বড় উপায় হবে এই দেশটা যদি সত্যিকার অর্থে যে জন্য আপনাদের পরিবারের শহীদেরা প্রাণ দিয়েছেন সেই লক্ষ্যে আমরা নিয়ে যাওয়ার অন্তত যাত্রাটুকুন শুরু করতে পারি। আইন উপদেষ্টা জানান, ফয়দা হাসিলের জন্য একটি পক্ষ যাকে তাকে আসামি করে মামলা করছে, এতে বিচার প্রক্রিয়া বিতর্কিত হচ্ছে। বিচারের প্রত্যাশা এটা কিন্তু ব্যবসা হয়েছে আমাদের সমাজে, এদেরকে আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রথমে আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগাল একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে করে দেব। পরে 77 জন শহীদ পরিবারকে আর্থিক সহায়তার চেক তুলে দেন উপদেষ্টারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।